মৌলভীবাজারে বসবাসরত 25টি ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে হারমোনি ফেস্টিভ্যাল আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। শ্রীমঙ্গলের কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ আয়োজনের মূল উদ্দেশ্য পর্যটন শিল্পকে বিকশিত করা। খাসিয়া, গারো, মণিপুরী, ত্রিপুরা, শবর, খাড়িয়া, রিকিয়াসন, বারাই, কন্দ, রাজবল্লভ, ভুইয়া, সাঁওতাল, ওরাও, গড়াইত, মুন্ডা, কুর্মি, ভূমিজ, বুনারাজি, লহার, গঞ্জু, করা ক্ষুদ্র নৃগোষ্ঠীরা অংশ নিচ্ছে এ আয়োজনে। 44টি স্টলে নিজেদের উৎপাদিত পণ্য, খাবার, জীবনাচার, পোশাক ইত্যাদি প্রদর্শন ও বিক্রয় করছে তারা। এমনকি ঐতিহ্যবাহী নাচ গানও পরিবেশন করছেন এসব সম্প্রদায়ের শিল্পীরা। আমার যে প্রতিভাগুলো বিকাশ করতে পারছি এবং মানুষ অনেকজন দেখে মুগ্ধ হচ্ছেন এবং তারা অনেকেই পছন্দ করছে আমার কাজ দেখে। আমরা ক্ষীরের পাটিসাপটা, ক্ষীরের সন্দেশ আর নারিকেলের নাড়ু নিয়ে আসছি এখানে। আমাদের মোটামুটি ভালোই চলতেছে, মানুষজন তো নিতেছে, ভালোই প্রচার হচ্ছে আমাদের এখানে। ঐতিহ্য এবং ঝুমুর নৃত্য দেখে অনেকে প্রশংসা করেছেন। বিশ্বজনগণের মাঝে নিজের যে কালচার, রীতিনীতি, আমাদের যে ঐতিহ্য সবার সামনে তুলে ধরতে পেরে, আমাদের নাচ গান এগুলোর মাধ্যমে সবার সামনে পেশ করতে পেরে, উপস্থাপন করতে পেরে আমি অনেক খুশি এবং অনেক গর্বিত মনে করি। ঘরোয়া খাবার, আমাদের ঘরের তৈরি খাবার আমরা করতেছি, সাথে ভাজতেছি, আবার রান্না করতেছি লুচি করে। তারপরে আমরা আজকে মেলাতে সব উপস্থাপন করতেছি, সবাই কিনতেছে, দেশের বিভিন্ন জায়গা থেকে আজকে মানুষ আসছে। মণিপুরি তাঁত যেটা বলি, যে যারা ওই যে হ্যান্ডলুমের কাপড় বলছে, সেটা এখনও আছে এবং আমাদের দায়িত্ব আসলে যেই পণ্যগুলোর প্রচার করা এবং এই ধরনের উদ্যোগ, যে ফেস্টিভ্যালগুলো এগুলোতে অ্যাটেন্ড করে এবং মানুষের প্রচার করা। খাবারগুলো উপস্থাপন করার পরে দেখা গেছে যে মণিপুরীদের খাবারের প্রতি সবারই যে একটা আকৃষ্ট হয়েছে, এটা খুবই আমি আনন্দিত। নাম হচ্ছে রিগেনাই, মানে ট্রেডিশনাল ড্রেস, যেটা আমরা মানে সবসময় ব্যবহার করি। প্রথমবার এমন আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বসিত পর্যটকরাও। তারা আছে মণিপুরি, খাসিয়া, গারো এবং বিভিন্ন জায়গা থেকে অনেক অতিথিবৃন্দরা আসছে। আমাদের আসলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের যে নৃগোষ্ঠীগুলো আছে, সেটাই আমার কাছে অনেক ভালো লাগে। তাদের বিভিন্ন হস্তশিল্প, তাদের মণিপুরীর কাপড়, বিভিন্ন মাটির জিনিসপত্র মানে সুন্দর। প্রতি বছরই চাইতেছি, বিকজ এখানে অনেক ধরনের স্টল আছে অ্যান্ড হচ্ছে অনেক এনজয় করতে পারতেছি, এটাই। ক্ষীরের সন্দেশ, নাড়ু এবং পাটিসাপটা খেয়েছি, খুব ভালো লাগেছে এবং এগুলো সচরাচর বাজারে মিলে না, মার্কেট মিলে না, এগুলো এখানে এসে মেলাতে এসে খেতে পারছি, খুব ভালো লাগছে। মাটির এই শাড়ির তাঁতের কাজ হচ্ছে, বা এই যে মাটির তৈরি জিনিসগুলো, এগুলো আসলে মাটির তৈরি যে জিনিসটা, এটা একসময় কিন্তু ততটা বিলুপ্ত হয়ে যাচ্ছিল মাঝখানে। এরপরে আবার যে শুরু হয়েছে, এটা তাদের এই যে সংস্কৃতিটা ধরে রাখাটা। অনুষ্ঠানের মাধ্যমে সব কিছু জানলাম, দেখলাম এবং এগুলো আমরা বলতে পারবো, আমার বাচ্চাদেরও বলতে পারবো, ওদেরকেও নিয়ে আসবো, ওরা দেখে অনেক কিছু শিখতে পারবে। এই অঞ্চলে পর্যটন শিল্পকে বিকশিত করতেই এমন উদ্যোগ বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। দিন থেকে শ্রীমঙ্গলে যে ইতিহাস ঐতিহ্য রয়েছে, সেই ইতিহাস ঐতিহ্যের সাথে মিলেমিশে পর্যটনটাকে আমরা পর্যটকদের যারা ভিজিটর রয়েছেন, দেশি এবং বিদেশি সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে শ্রীমঙ্গলে যে কালচারাল হারমোনি রয়েছে, সেটা আসুন, দেখে যান। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে অঞ্চলভিত্তিক হারমোনি ফেস্টিভ্যাল করা হবে, জানায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আমাদের এখানে যে অনেক নির্জন গোষ্ঠী আছে, তাদের যে পণ্য, তাদের যে সংস্কৃতি, তাদের অন্যান্য যে কী বলে খাবার, এগুলোকে বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করার জন্য আমরা এখান থেকে এই 3 দিনে যে ভিডিওগুলো পাবো, সেগুলো আমরা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেব, যাতে করে আগামী বছর একই সময়ে আমরা যখন এখানে একটা উৎসব করব, প্রচুর বিদেশি যাতে এখানে আসে। এটা হচ্ছে আমাদের মূলত একটা প্রোডাক্ট ডেভেলপ করা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধনে এ উৎসব চলবে 12 জানুয়ারি পর্যন্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি।